আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, আজকের গল্পটা শুরুই হচ্ছে একটা অদ্ভুত নীরবতা দিয়ে, যে নীরবতার ভেতরে লুকিয়ে আছে বড় একটা ঝড়। কারণ সবকিছু ঠিকঠাক মনে হলেও ভিতরে ভিতরে সবকিছু ভেঙে পড়ছে। মায়া চুপচাপ, বদরুল দ্বিধায়, আর জামাল একেবারেই অন্ধবিশ্বাসে ডুবে আছে। কিন্তু আসল প্রশ্ন হলো, কে আসলে সত্য বলছে আর কে অভিনয় করছে? চলুন ধীরে ধীরে রহস্যটা খুলে দেখি। বদরুলের জীবনে হঠাৎ করেই এমন একটা প্রস্তাব আসে যেটা শুনে যে কেউ থমকে যাবে। তার বড় ভাই বলে, সব সম্পত্তি তোমার, কিন্তু মায়া থাকবে না তোমার জীবনে। শর্তটা সহজ, কিন্তু এর পেছনে লুকিয়ে আছে ভয়ঙ্কর কিছু। বদরুল প্রথমে কিছুই বলে না, কিন্তু তার এই চুপ থাকা আসলে কি সম্মতির ইঙ্গিত, নাকি সে নিজেও বুঝতে পারছে না কি করবে? অন্যদিকে মায়া যখন এই কথা জানতে পারে, সে কান্না করে, কিন্তু আশ্চর্যের বিষয়, সে কাউকে দোষ দেয় না, বরং চুপচাপ সব কিছু মেনে নিতে শুরু করে। এটাই কি তার শেষ সিদ্ধান্ত, নাকি সে কোনো বড় কিছু করার জন্য নিজেকে প্রস্তুত করছে? এদিকে গল্পে আরেকটা অদ্ভুত চরিত্র মজনু। সে যা করছে সবই যেন ভুল সময়ে ভুল জায়গায়, কিন্তু একটা প্রশ্ন থেকেই যায়, সে কি সত্যিই বোকা, নাকি তার পেছনেও লুকিয়ে আছে অন্য কোনো উদ্দেশ্য? এবার আসি জামালের দিকে। সে ভাবছে সে সব ঠিক করছে, কিন্তু আসলে সে ধীরে ধীরে একটা ফাঁদের ভেতরে ঢুকে পড়ছে। রহিম মোল্লার কাছে গিয়ে টাকা অফার করে মামলা তুলে নেওয়ার জন্য। রহিম মোল্লা রাজি হয়ে যায়, কিন্তু পরের মুহূর্তেই সে চেয়ারম্যানের কাছে গিয়ে সবকিছু উল্টে দেয়। এখানেই শুরু হয় আসল খেলা। চেয়ারম্যান, যে বাইরে থেকে শান্ত, ভেতরে ভেতরে সে সব হিসেব কষে রাখছে। কে কার পক্ষে, কে কার বিরুদ্ধে, সবকিছু সে জানে। এখন প্রশ্ন হলো, জামাল কি বুঝতে পারবে সে আসলে একটা বড় ষড়যন্ত্রের মাঝে আটকে গেছে? এরই মধ্যে হঠাৎ করে একটা ঘটনা। পুলিশ পৌঁছে যায় রোমানের লুকানোর জায়গায়। কিন্তু কে খবর দিল পুলিশকে? জামাল, নাকি চেয়ারম্যান নিজেই নিজের চাল চালছে? এই প্রশ্নের উত্তর এখনো অজানা। অন্যদিকে জামাল যখন থানায় যায়, সে জানতে পারে মামলাটা আর তার নিয়ন্ত্রণে নেই। এটা এখন কোর্টে যাবে, মানে এখন আর কিছু লুকিয়ে রাখা সম্ভব না। সব সত্য এক এক করে সামনে আসবে। আর ঠিক এই সময় মায়া ফোন করে বদরুলকে। তার কণ্ঠ কাঁপছে, কথাগুলো স্পষ্ট না, শুধু একটা অনুভূতি, যেন সে কিছু বলতে চায় কিন্তু বলতে পারছে না। এটা কি তার শেষ চেষ্টা, নাকি সে এমন কিছু জানে যা পুরো গল্পটাই উল্টে দিতে পারে? সবকিছু মিলিয়ে এখন পরিস্থিতি এমন, কেউ কাউকে বিশ্বাস করতে পারছে না। প্রত্যেকটা চরিত্রই যেন কিছু না কিছু লুকিয়ে রাখছে। বদরুল কি সত্যটা জানবে? মায়া কি সত্যি সব ছেড়ে চলে যাবে? আর জামাল, সে কি বুঝতে পারবে সে আসলে কার ফাঁদে পড়ে গেছে? এই প্রশ্নগুলোর উত্তর এখনো অন্ধকারে, আর সেই অন্ধকারই পরবর্তী পর্বের সবচেয়ে বড় সাসপেন্স। আজকের মতো এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন কোনো আপডেট নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।